নমস্কার সবাইকে। অ্যাস্ট্রো জিজ্ঞাসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি কর্কট লগ্নের মার্চের মাসিক রাশিফল নিয়ে। প্রথমেই দেখে নিই গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিটগুলো। কর্কট লগ্নের মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি। 11ই মার্চ এটা বক্রী অবস্থায় আছে। 11ই মার্চ এটা সরাসরি হবে। কেতু আছে সিংহ রাশিতে। কুম্ভ রাশিতে আছে রাহু। মঙ্গল পুরো মাস ধরে কুম্ভ রাশিতে থাকবে। শুক্র 2 মার্চে চলে যাবে মীন রাশিতে। মীন রাশি থেকে 26শে মার্চে চলে যাবে মেষ রাশিতে। আর সূর্য 1 থেকে 15 মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে এবং 15ই মার্চ চলে যাবে মীন রাশিতে। আর বুধ বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে আছে। এটি সরাসরি হয়ে যাবে 21শে মার্চ। এই হলো গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিটগুলো। এখন আলোচনা করব কর্কট লগ্নে জাতকদের জন্য মাসটি কেমন যাবে। কর্কট লগ্নের মানুষদের মার্চ মাসটা হবে ধৈর্য আর পরিকল্পনার মাস। রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, তাই প্রথমার্ধ কিছুটা ধীরে অগ্রগতি দেখা যাবে। তবে মাসের শেষ দিকে সৌভাগ্য ও সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। কর্কট লগ্নে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য 1 থেকে 11 মার্চ বড় পরীক্ষা, প্রজেক্ট বা কোনো কোর্সে মনোযোগ কম থাকতে পারে, কারণ বুধ বক্রী অবস্থায় আছে। ছোটোখাটো ভুল হতে পারে। আর 11 থেকে 21শে মার্চ বুধ বক্রী অবস্থায় থাকার কারণে নথিপত্র, ফর্ম ফিল আপ, অনলাইনে সাবমিশন সতর্কতা জরুরি। 21শে মার্চের পরে পরিস্থিতি পরিষ্কার হবে। অধ্যয়নে ধীর অগ্রগতি থেকে স্থায়ী অগ্রগতি হতে পারে। পুরনো নোট, অসমাপ্ত পড়াশোনা এই সময় শেষ করতে হবে। শেষের দিকে ফলাফল নিজেই চোখে দেখতে পারবেন। কর্মজীবন, যারা চাকরিজীবী আছেন মার্চ মাসের প্রথমার্ধে বস বা সিনিয়রদের সঙ্গে মতবিরোধ হতে পারে। মঙ্গল কুম্ভে পুরো মাস থাকায় নতুন আইডিয়া, প্রেজেন্টেশন ও ট্রেনিংয়ের সুযোগ আসতে পারে। 15 মার্চের পরে সূর্য যখন মিনে চলে যাবে তখন আপনার প্রভাব বাড়বে, নেতৃত্ব বা প্রজেক্টে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। 26শে মার্চ থেকে শুক্র যখন মেষে প্রবেশ করবে তখন নেটওয়ার্কিং ও সামাজিক সম্পর্ক থেকে বড় সুবিধা পাওয়া যাবে। 22 থেকে 31শে মার্চ সময়টা খুবই শুভ। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য মার্চের শুরুতে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন। 11ই মার্চ যখন বৃহস্পতি ডিরেক্ট হয়ে যাবে তখন আর্থিক পরিকল্পনায় স্পষ্টতা আসবে। অনলাইন মিডিয়া, শিক্ষা, কনসাল্টিং বা ডিজিটাল ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্ধুর পরামর্শে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজের বিশ্লেষণই চূড়ান্ত হবে। প্রেম, মাসের প্রথমার্ধে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। 2 মার্চ থেকে শুক্র মীনে থাকায় কর্মক্ষেত্র বা সামাজিক পরিবেশে আকর্ষণ জন্মাবে। 26শে মার্চে শুক্র যখন মেষে প্রবেশ করবে বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তর সম্ভব হতে পারে। সিঙ্গেলদের জন্য মাসের শেষ সপ্তাহ চমকপ্রদ হতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে 1 থেকে 21শে মার্চ যোগাযোগে কিছুটা সমস্যা বা ছোটোখাটো তর্ক হতে পারে। 15ই মার্চের পর পরিস্থিতি মসৃণ হবে। 26শে মার্চের পর সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, ভ্রমণ বা নতুন উদ্যোগ নিয়ে আলোচনা সম্ভব। ইগো কমিয়ে কথা বলুন, সম্পর্কের ভারসাম্য ফিরে আসবে। ঘুমের সমস্যা হতে পারে, অতিরিক্ত চিন্তা বৃদ্ধি পেতে পারে। মাসের শেষ দিকে এনার্জি লেভেল বাড়বে। মেডিটেশন বা যোগব্যায়াম করবেন এবং রুটিন বজায় রাখবেন। মোট কথা, 1 থেকে 11ই মার্চ মনোযোগে ওঠানামা থাকবে, সতর্কতা জরুরি। 11 থেকে 21শে মার্চ নথিপত্র ও অধ্যয়নে ধীরে অগ্রগতি হবে। 21 থেকে 26শে মার্চ যোগাযোগ পরিষ্কার, কর্মে অগ্রগতি হবে। 26 থেকে 31শে মার্চ প্রেম ও সম্পর্কের উন্নতি এবং সামাজিক সুযোগ বৃদ্ধি পাবে।
পরিশেষে মার্চ মাস কর্কটদের শেখাবে পরিকল্পনা, ধৈর্য এবং নিজের ক্ষমতায় বিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অ্যাস্ট্রো জিজ্ঞাসা পেজে সাথে থাকবেন। ধন্যবাদ।